إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا من يطع الله ورسوله فقد رشد ومن يعصهما فإنه لا يضر إلا نفسه أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون أو كما قال الله تعالى إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر أو كما قال الله تعالى الحمد لله رب العالمين أو كما قال النبي صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات الحمد لله সমস্ত প্রশংসা সমস্ত তারিফ সমস্ত গুণগান সুমহান সুপ্রশংসিত মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দীর্ঘ 1 বছর পর আমাদেরকে ঈদুল আযহা সম্মানিত 10টি দিন জিলহজ মাসের প্রথম 10টি দিন আল্লাহর কাছে অধিকতর গুরুত্বপূর্ণ 10টি দিন অতিক্রম করার পর 10ই জিলহজ আজকে পবিত্র ঈদুল আযহা উদযাপনের ঈদুল আযহার সালাত আদায় করার তৌফিক দান করলেন সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আমি ভূমিকাতে একটি কথা বলেই ফেলি, ঈদুল আযহা কুরবানির ঈদ এই দিনটা শুধুমাত্র আজকের দিনের মধ্যেই সীমাবদ্ধতা নয়। জিলহজ মাস সম্মানিত মাস, পবিত্র মাস, আনন্দের মাস। এই মাসের আনন্দ, এই মাসের পবিত্রতা শুধুমাত্র আজকের দিনের জন্যই নয়। শুধুমাত্র আজকের দিনে ঈদুল আযহার 2 রাকাত সালাত আছে, এরপরে কুরবানি আছে, এই কারণে এই দিনটা সম্মানিত, এই মাসটা সম্মানিত এমনটা নয়। এই মাসের শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত বা আইয়ামে তাশরিক 13ই জিলহজ আসর পর্যন্ত অনেক গুরুত্বপূর্ণ মর্মান্তিক সম্মানিত কয়েকটি দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই 10টি দিন বা এই 13টি দিন এত বেশি প্রিয় যে অন্য কোনো মাসের অন্য কোনো দিন এত বেশি প্রিয় নয়। রাতের কথা বলিনি, দিনের কথা বলছি। এই 10 দিনের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামুল্লাহর মধ্যে একটি সূরার নাম সূরাতুল ফজর, এই ফজর সূরাতে কয়েকটি আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাযিল করে দিয়েছেন। অথচ আমরা বড় উদাসীন, আমাদের এই কথাটা জানাই নেই। হয়তোবা অধিকাংশ ব্যক্তিকে যদি জিজ্ঞাসা করা হয় জিলহজ মাস আসার পর থেকে আপনি কি কি করেছেন, সেই ব্যক্তি হয়তো বলতে পারবে না, কারণ সে কিছু করেনি, সে জানেই না। জিলহজ মাস আগমন করার পর থেকে সাহাবীদের মধ্যে যেদিন থেকে জিলহজ মাসের চাঁদ দেখা যেত সেদিন থেকে শুরু হতো তাকবীর পাঠ, আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। সাহাবীরা তাকবীর পাঠ করতে করতে বাজারে যেত, বাজারের ভিতর যখন তারা প্রবেশ করত তাদের তাকবীর পাঠ করা দেখে, তাদের তাকবীর পাঠ করা শুনে অন্যান্য ব্যক্তিরাও তাকবীর পাঠ করত। সুবহানাল্লাহ। এই 10 দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা চাওয়ার মাস। এই 10 দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনেক বেশি নিকটত্ব অর্জন করা যায়। এই 10 দিনের ভিতরে রয়েছে ইয়াউমুল আরাফা, আরাফার দিন, যেই দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত বেশি বান্দাকে ক্ষমা করে দেন অন্য কোনো দিনে এত বেশি বান্দাকে ক্ষমা করেন না। সুবহানাল্লাহ। তাহলে এত মর্মান্তিক দিনগুলো রয়েছে, এত গুরুত্বপূর্ণ দিনগুলো রয়েছে এই জিলহজ মাসের মধ্যে। আর এই জিলহজ মাস সম্পর্কে আমরা উদাসীন। আগামীতে যেন আমাদের জীবনে যারা আমরা জিলহজ মাস পাই তারা যেন জিলহজ মাসটাকে অবহেলায় কাটিয়ে নিয়ে দেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমিন। দরুদ ও সালাম বর্ষিত হোক সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব, যে মানবের নীতিরীতিতে, যেই মানবের দিক নির্দেশনায় আমরা পেয়েছি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা ইসলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই মানবকে রহম করুন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। প্রিয় উপস্থিতি, আজকে যেহেতু ঈদুল আযহা, এখান থেকে যাওয়ার পর কুরবানি করা লাগবে, তো খুব বেশি আলোচনা করব না, সংক্ষিপ্ত পরিসর অল্প কয়েকটি কথা বলবো ইনশাআল্লাহ।
তার মধ্যে সর্বপ্রথম আমি কোরআনুল কারীম থেকে যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ওহে যারা ঈমান আনয়ন করেছো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিচ্ছেন, ওহে যারা ঈমান আনয়ন করেছো, যারা ঈমান এনেছে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাকতেছে। ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। যারা ঈমান এনেছে তারা তো অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বিশ্বাস করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি আস্থা আছে, আল্লাহর উপর ভয় আছে, আল্লাহর উপর ভরসা আছে, তা না হলে তো ঈমান আনা সম্ভব নয়। যদিও আমরা বলি যে ঈমান মানে বিশ্বাস করা, ভুল বলে থাকি। ঈমান মানে বিশ্বাস করা, এই কথাটা ভুল, এই কথাটা সঠিক নয়। কেননা আল্লাহ আছে এটা হিন্দুরাও বিশ্বাস করে। একটা হিন্দুর ছেলের সাথে আপনি কথা বলেন, একটা হিন্দু ব্যক্তির সাথে কথা বলেন যে আল্লাহ আছে, এটাকে তুমি মানো? বলে হ্যাঁ আল্লাহ আছে, আমি মানি। তবে আল্লাহ আছে, আমাদের ভগবানও আছে, নাউজুবিল্লাহ। এটার নাম ঈমান নয়। আল্লাহকে বিশ্বাস করার নাম ঈমান নয়। ঈমান হচ্ছে স্বীকৃতি দেওয়ার নাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আছে, তার যে জীবন ব্যবস্থা রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে আইন রয়েছে, এইটাকে মনে প্রাণে বিশ্বাস এবং মুখে স্বীকৃতি দেওয়া, এটার নাম হচ্ছে ঈমান, বিশ্বাসের নাম নয়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিচ্ছে যারা ঈমান আনয়ন করেছে তাদেরকে। ডাক দেওয়ার পর বলতেছে ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। তাহলে ঈমান আনলে পরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয় করার প্রয়োজন আছে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুরুত্ব দিচ্ছে একটু, যে তোমরা ভয় করো। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতটুকু বলে থামে যাননি, বলতেছে হাক্কা তুকাতিহি, তোমরা সত্য সত্যই আল্লাহকে ভয় করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো, সত্য সত্যই ভয় করো, যেভাবে ভয় করার প্রয়োজন, যেইভাবে ভয় করার দরকার সেইভাবে ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এবং তোমরা মৃত্যুবরণ করিও না মুসলিম না হয়ে। প্রিয় মুসলিম ইকরাম, মুসলিম হয়ে মৃত্যুবরণ না করতে পারলে আমাদের দুর্ভাগ্য রয়েছে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কালামুল্লাহর মধ্যে থেকে বুঝিয়ে দিচ্ছেন। তো আয়াতে কারিমার সারমর্ম সংক্ষিপ্ত পরিসরে যে কথাটা আমি বলবো সেটা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয় ভীতি যদি আমার অন্তরে থাকে, তাহলে আমার কোনো কিছু করতে গেলে পরে অবশ্যই ভাবতে হবে আমি যে কুরবানিটা দিচ্ছি, এই কুরবানিটা দেওয়ার ক্ষেত্রে যেন আমি কোনো ব্যক্তিকে কষ্ট দিয়ে না ফেলি। হয়তো আজকে কুরবানির দিনে আমাদের শহর অঞ্চলে খুব বেশি প্রচলিত রয়েছে যেটা, যে অনেক দরিদ্র ব্যক্তিগণ, গরিব ব্যক্তিগণ এসে আমাদের কাছে গোস্ত চাওয়ার জন্য আসবে, বা তারা সাহায্য চাওয়ার জন্য, বা এই দিনে তারা একটু গোস্ত খাওয়ার জন্য আমাদের নিকটে আসে। কিন্তু আমরা যেন কোনোভাবেই তাদের সাথে দুর্ব্যবহার করে আমাদের সম্পূর্ণ সবটুক থেকে বঞ্চিত না হয়ে যায়। আমরা যেন আমাদের পুরো নেকিটুকুকে, আমাদের এই কুরবানিটুকুকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যে উৎসর্গ, এই উৎসর্গ থেকেই যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে পরিত্রাণ না হয়ে যায়, বেরিয়ে না যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য সহজ করুন, সেই তৌফিক দান করুন, বলি আমিন। দ্বিতীয় আয়াত বলেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি বিশ্বজাহানের প্রতিপালক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা আদায় করে শেষ করা যাবে না। এই মহামারীকালীন লগ্নতে, এই সময়ে, এই দুর্যোগপূর্ণ অবস্থাতে, যেই সময়ে পাবনাতেও অনেক ভয়াবহ পরিস্থিতি, অনেক মর্মান্ত পরিস্থিতি, সেই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুস্থ রেখেছেন, আমাদেরকে ভালো রেখেছেন। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বড় একটি নিয়ামত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি কখনো শুকরিয়া আদায় করেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের যারা অসুস্থ রয়েছে আপনি তাদের সকলকে সুস্থতা দান করুন, বলি আমিন। আমাদের মধ্যে থেকে আপনি এই করোনা নামক ভাইরাস, এই যে দুর্যোগপূর্ণ জীবন ব্যবস্থা আমাদেরকে দান করেছেন আল্লাহ, আপনার দুর্যোগপূর্ণ জীবন ব্যবস্থাতে আমরা রাগান্বিত নয়, আমরা অখুশি নয়, বরঞ্চ আমরা আপনার উপর সন্তুষ্ট। কেননা আপনি যা করেন অবশ্যই তার মধ্যে আমাদের কল্যাণ রয়েছে। আল্লাহ আপনি আমাদের উপর রাজি খুশি হয়ে যে আল্লাহ আমাদেরকে এই দুর্যোগপূর্ণ অবস্থা থেকে ফিরিয়ে দিন, বলি আমিন। এরপর তৃতীয় আয়াত করেছি যেটা, সেটা হচ্ছে ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউসার দান করেছেন কাকে? ইন্না আতাইনাকাল কাউসার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আমি কাউসার দান করেছি কাকে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আমরা সেই রাসূলের উম্মত, সেই নবীর উম্মত, আমাদের শুকরিয়া আলহামদুলিল্লাহ। কাউসার একটি পবিত্র জায়গা, কাউসার একটি ভালো সম্মানিত পবিত্র স্থান, যে স্থানটির প্রাণী কিয়ামতের দিনে বা পরকালে তার নেককার বান্দা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেককার বান্দাগণ, রাসূলের উম্মতগণ পান করবেন।
এই পানির এতই গুরুত্ব বা এতই স্বাদ, এত সুন্দর এই পানিটা, স্বচ্ছ পরিষ্কার বা এত সুন্দর তৃষ্ণা নিবারণকারী যে কেউ যদি জীবনে একবার পান করার সুযোগ পায়, একবার পান করতে পারে, তার আর কোনো দিন তৃষ্ণা লাগবে না। সুবহানাল্লাহ, অনন্তকাল তার আর তৃষ্ণা লাগবে না। সেই পানির যে হাউসটা, যে কাউসারটা, এটা দান করছে কাকে? আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, সালাত আদায় করো, সালাত আদায় করো, ফাসাল্লি সালাত আদায় করো, সালাত কায়েম করো, লিরাব্বিকা তোমার প্রতিপালকের জন্য, ওয়ানহার এবং কি করো? কুরবানি করো। কার জন্য? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। প্রথমটা কি বলছে বলেন তো? ফাসাল্লি, সালাত কায়েম করো, সালাত আদায় করো, লিরাব্বিকা তোমার প্রতিপালকের জন্য, ওয়ানহার সালাত আদায় করতে বলছে, তারপরে কুরবানি দিতে বলতেছে। এরপরে শেষ আয়াত যেটা ইন্না শানিআকা হুয়াল আবতার। দেখেন প্রথম দুটো প্রসঙ্গ ছিল কোন দিকে? প্রথমটা ছিল হাউজে কাউসারের ব্যাপারে, যে আল্লাহ রাসূলকে হাউজে কাউসার দান করছে। দ্বিতীয়টা হচ্ছে যে তোমার রবের জন্য সালাত আদায় করো এবং কুরবানি করো। তৃতীয় নম্বর আয়াতে তো এইরকমই একটা কোনো কিছু বলার দরকার, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়গুলো না বলেই সম্পূর্ণ ভিন্নতায় চলে গেলেন। বলছে ইন্না শানিআকা হুয়াল আবতার। যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্বংশ বলে, মূলত তারাই ধ্বংসের লোক, তারাই নির্বংশ। নাউযুবিল্লাহি মিন যালিক। রাসূলকে নির্বংশ বলে গালি দিয়েছিল ইহুদিরা, এরকম লোকের কথা শুনেননি? কাহিনী জানা নেই আমাদের? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পুত্র সন্তান কাসেম বা ইব্রাহিম যখন মৃত্যুবরণ করে, আবতার শব্দের শাব্দিক অর্থ আরবিরা এইভাবে ব্যবহার করে থাকে যে নির্বংশ। এটাকে বোঝানো হয় যাদের ছেলে সন্তান হওয়ার পরে মৃত্যুবরণ করে, মারা যায়, থাকে না, তাদেরকে নির্বংশ বলা হয়। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন কাসেম এবং ইব্রাহিম সন্তান ছোট থাকা অবস্থায় মৃত্যুবরণ করে, তখন ইহুদিরা তাকে নিয়ে হাসাহাসি করতে থাকে, এ তো নির্বংশ। এরপরে এক ইহুদি নেতাকে দিয়ে তারা উদাহরণ দেয় যে তুমি কি আমাদের মধ্যে শ্রেষ্ঠ নেতা নয়? মুহাম্মদ বলে এ নাকি আমাদের চেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি। তো তখন সেই ইহুদি নেতা ঘোষণা করে যে মুহাম্মদ নির্বংশ। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পরিপ্রেক্ষিতে এই আয়াতটা নাযিল করে দেয় যে ইন্না শানিআকা হুয়াল আবতার। যারা রাসূলকে নির্বংশ বলে গালি দেয়, মূলত তারাই নির্বংশ। প্রিয় মুসলিম ইকরাম, আজ দুঃখ লাগে, আফসোস লাগে যে আহলুল হাদিসদেরকে, সালাফিদেরকে অনেকে গালি দেয় যে এরা নতুন উঠে এসেছে, এদের কোনো ঠিকানা নাই, এরা নতুনভাবে আমলকে আমদানি করতেছে, রপ্তানি করতেছে। নাউযুবিল্লাহ। অথচ আমাদের আমলটা 1450 বছর আল্লাহ রাসূল 1450 বছর আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা দিয়ে গিয়েছেন, তিনি নিজেও করে গিয়েছেন। আমরা তো সেটারই প্র্যাকটিস করতেছি, আমরা তো সেটারই অনুকরণ করতেছি। তা আমাদেরকে যারা বলে যে আমাদের ঠিকানা নাই, মূলত তাদেরই ঠিকানা নাই। কেননা আমরা তো কোরআন এবং সহিহ সুন্নাহর ভিত্তিতে দলিল ভিত্তিক আমল করি, দলিল ভিত্তিক কথা বলি, তবুও তারা দেখতে পায় না, তারা অন্ধ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তাদের কাতার থেকে মুক্ত করুন বলে আমিন। প্রিয় মুসলিম ইকরাম, খুতবাকে দীর্ঘায়িত করব না, বলার অনেক কথা ছিল, কিন্তু যেহেতু আমাদের কুরবানি করতে হবে, জবাহ করতে হবে, কুরবান শোনাটা একটা সুন্নাত, এরপরে জবাহ করাটা একটা সুন্নাত। তো এই জবাহ করার ক্ষেত্রে আমরা অনেক ভুল করে থাকি। তার মধ্যে সবচেয়ে বড় একটা, যেটা মোস্ট ইম্পর্টেন্ট, আমি এই পয়েন্টটা বলে দেব যে জবাহ করার পর আমরা ছুরির মাথা দিয়ে পশুর যে কণ্ঠনালীটা আছে, রগটা রয়েছে, ওটার উপরে এইভাবে আঘাত করে দ্রুততম, যাতে 1 মিনিটের মধ্যে বা হাফ মিনিটের মধ্যে মারা যায়, এরকম সিস্টেমটা করি। এইটা করবেন না কেউ, এটা কেউ করবেন না। তার গলাতে পোস্ট দিয়ে সায়েন্স বিজ্ঞান গবেষণা করে পাচ্ছে যে গরুকে যখন জবাহ করা হয় তখন গরু কোনো ব্যথা পায় না, গরু বা কোনো পশু কোনো ব্যথা পায় না। সুবহানাল্লাহ। আপনি যখন পোস্ট দিচ্ছেন, তার পোস্ট লাগতেছে, রক্ত হচ্ছে, সে নড়াচড়া করতেছে, বা সে কোনো ব্যথা অনুভব করতে পারতেছে না। কিন্তু যখন এই মাথা দিয়ে, ছুরির মাথা দিয়ে এখানে রগের উপরে ছিদ্র করা হয় বা জোরে আঘাত করা হয়, তখন সরাসরি তার ব্রেন আঘাত করে, সেই সময় তার স্ট্রোক করার সম্ভাবনা থাকে। যদি স্ট্রোক করে তাহলে তো আপনার কুরবানি হবে না, কারণ সে তো আত্মহত্যা, সে তো মারা গেছে। স্ট্রোক করলে তো সে মারা যাবে, সেটা তার জবাহ হবে না। তো সেই জন্য আপনারা ওই
জবাই করার সময় সকলে এটা খেয়াল করবেন যেন ওই আঘাতটা না করা হয়, আর সহজ স্বাভাবিকভাবে পশুকে জবাই করবেন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলের জন্য সহজ করুন। আমরা যে কুরবানি করব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাজি খুশির জন্য আমাদের কুরবানিকে কবুল করুন, আমিন। এই কুরবানির মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জীবনের যত গুনাহ ভুল ত্রুটি রয়েছে সমস্ত কিছুকে ক্ষমা করুন, আমিন। এই কুরবানি ত্যাগের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নৈকট্য, তার নিকটতম ব্যক্তিত্ব হওয়ার তৌফিক দান করুন, আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।